হাইকোর্টের জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে 2016 SL/ST চাকরির প্রার্থীরা আজ দেখা করলেন। তিনি সল্টলেক বাসভবন থেকে নেমে এসে ওদের সঙ্গে দেখা করলেন। বিধাননগর থানার পুলিশ তাদের আসার আগেই সেখানে পৌঁছে যান। বিচারপতি অভিজিৎ আলোচনা শুনলেন এবং বলেন, এতদিন ধরে আপনারা রাস্তায় বসে আছেন কেন? আপনারা যে ওখানে বসে আছেন সবাই প্যানেলের নাম আছে তো? হাইকোর্টের একটা নির্দিষ্ট জায়গা আছে, সেখানে এসে পিটিশন করুন, মামলা করুন, তারপর পতি হবে। কাদের কাদের সঙ্গে দেখা করেছেন সেটা বড় বিষয় নয়, মামলার মধ্যেই এর নিষ্পত্তি আছে। এখান থেকে অনেক মানুষ পিটিশন করেছে, তারা চাকরিও করেছে এবং তাদের যে পূর্ণ সহযোগিতা আইনের মাধ্যমে দিতে হবে সেটাও তিনি বলতে ভুললেন না। দেখুন বিস্তারিত। ভারতবর্ষের একজন সাধারণ নাগরিক হিসেবে আমার পক্ষে যেটুকু বলা সম্ভব, আমার ক্ষমতার মধ্যে আছে, আয়ত্তের মধ্যে আছে, যেটা বুঝিয়ে বলা সম্ভব বললাম। আর কি নিয়োগটা মূলত সুপার নিউমেরারি পোস্টের জন্যই ওরা মানে নিয়োগটা হচ্ছে না বলে ওরা দাবি করছে বারবার। তো স্যার কোন জায়গাটা সমস্যা, ওদের সঙ্গে কথা বলে কি মনে হলো স্যার? না, সেটা আমি তো যতক্ষণ না ওদের উকিল সেটা ভালো বুঝবেন, আমি তো মামলাটা শুনিও নি। আমি ওদের সুপার নিউমেরারি পোস্টের কি প্রবলেম হয়েছে, প্রেজেন্টলি এখন কি মানে সব মামলায় কি সমস্যা হচ্ছে সেটা আমি জানিও না। স্যার আপনি একজন বিচারপতি হিসেবে কি মনে করেন সুপার নিউমেরারি পোস্ট অবৈধ? এই প্রশ্নের উত্তর আমি বাইরে দাঁড়িয়ে দেবো না, আমার কোর্টে গিয়ে যখন মামলা হবে তখন বুঝতে পারবেন। কোন জায়গাটা স্যার আপনি কারো পুরো মাইকটা নামা মুখটা আর হাতটা কোন সরো বুঝলাম না কি বললেন। আপনি ওদের সাথে কথা বলে ফোন করছিলেন কাউকে একজনকে, হ্যাঁ, এটা কোনো কি এসএসসি করতে বা কোনো না সেটা আমি আপনাকে বলবো না। আমি তার সঙ্গে ফোনে কথা বলেছি, কিন্তু সেটা আপনারা দেখেছেন ফোনে কথা বলেছি, কিন্তু কার সঙ্গে বলছিলাম সেটা আমি আপনাদেরকে জানাবো। স্যার ওদের সাথে কথা বলে ওদেরকে কি সমাধান দিলেন স্যার? দিলাম যে ওরা কোনো আইনজীবী এনগেজ করবেন। যদি ওরা বলছেন যে আমাদের ন্যাচারালি টাকা পয়সা তোলা কথাও না, অনেকদিন ধরে ওনারা এই লড়াই লড়ছেন, তখন আমাদের যে লিগাল আইনি সহায়তা পাওয়ার যে একটা কেন্দ্র আছে হাইকোর্টের নিজস্ব, সেখানে যেতে বললাম। সেটা হাইকোর্টের পাশে মানে মেন বিল্ডিং এর পাশেই সেকেন্ডারি বিল্ডিং, আপনারা হয়তো চেনেন। সেখানে গিয়ে যোগাযোগ করলে তারা কোনো অ্যাডভোকেটকে দিয়ে দেবেন। ওনারা সেই অ্যাডভোকেটের সঙ্গে কথা বলে ওনার প্রেজেন্ট স্টেটাস, প্রেজেন্ট সিচুয়েশনটা কি সেটা আগে ভালো করে বুঝে নিন। সেটা না বুঝে নিয়ে কান্নাকাটি করলে তো লাভ হবে না, করে নিয়ে সেই মামলাটাকে লড়তে হবে। এইটুকুই বললাম, আর কি বলবো বলুন। ঠিক আছে স্যার, ওনারা বলছেন দীর্ঘ একটা আইনি জটিলতার মধ্যে দিয়ে ওনাদের কেসে গত বছর রেকমেন্ডেশন হয়ে গিয়েছে, এরপর ওনারা চাকরি পাচ্ছে না, কোথাও থেকে আস্থা হারাচ্ছে। আপনার প্রশ্নটা কি? এ তো আপনার স্টেটমেন্ট হলো, প্রশ্নটা কি? ওরা ওনাদের বক্তব্য এই জায়গা থেকে ওরা আজকে আপনার দ্বারস্থ হলেন, এই জায়গায় আপনি ওনাদেরকে আমি যেটুকু আমার পক্ষে যেটুকু বলা সম্ভব বললাম। আর কি করবো? একটা প্রশ্ন স্যার, কোথাও 1000 দিন, কোথাও বা 300 দিন, কোথাও বা 400 দিন, এই অনন্ত কাল ধরে যে আন্দোলন চলছে, সমাধানটা কোথায়? এরা বলছে সরকার তো নিয়োগ দেবে বলছে। আচ্ছা, যারা এতদিন ধরে রাস্তায় বসে আছে তারা আদালতে এসে ব্যাপারটা তাদের সমস্যাটা তুলে ধরছে না কেন? আদালতে তো এতজন জজ আছেন, এতগুলো বেঞ্চ আছে এবং সেখানে মামলা শোনা হয়। অনেকে তাদের কাছ থেকে উঠে এসে মামলা শুনিয়ে তারা চাকরি নিয়েও চলে গেছেন। এরা বসে আছেন কেন? আমি এটা তো বুঝতে পারছি না এখনো। সরকারের পক্ষ থেকে তো বলছে, সরকারের পক্ষ থেকে কি যদি একটা আইনি জটিলতা তৈরি হয়? বারবার কেস করার জন্য না 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 না, এটা আমি একেবারে বুঝতেই পারছি না কথাটা, আপনাদের কথাটা। আমি সরকারের এই কথা শুনিনি। যারা ওখানে বসে আছেন তারা ওখানে বসে আছেন কেন? তারা একটা পিটিশন নিয়ে হাইকোর্টে চলে আসুন না, যে ঘরে তাদের মামলা হবে সেখানে তারা শুনুন কি বলে। আমার তো মাঝে মাঝে প্রশ্ন জাগে, তারা সকলে প্যানেলে আছেন তো বা ওয়েট লিস্টে আছেন তো? এটা আগে ভালো করে তারা দেখুন, আপনারা দেখুন। রাস্তায় বসে থেকে কি হবে? এতদিন ধরে 1000 দিন ধরে রাস্তায় বসে আছে, কেউ শুনবে? কিছু করতে পারবে? তারা কি প্যানেলে আছেন বা ওয়েট লিস্টে আছেন? তার কি কোনো রাইট ক্রিয়েট হয়েছে? সেইটুকু অন্তত বলছে আমরা যোগ্য চাকরি প্রার্থী। আমরা না, যোগ্য প্রার্থী প্রত্যেকেই মনে করতে পারে যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু একটা পরীক্ষা তো হয়েছিল। সেই পরীক্ষার পরে একটা প্যানেল তৈরি হয়েছিল, একটা ওয়েট লিস্ট তৈরি হয়েছিল। তারা যারা আছেন তারা আদালতে আসছেন না কেন? যদি তাদের রাইট এত সলিড রাইট হবে, আদালতে আসছেন না কেন? তাদের মধ্যে থেকে উঠে এসে 2-3 জন তো আমার কোর্ট থেকেই অর্ডার পেয়েছে, তারা তো চাকরি পেয়েছে। সুপার নিউমারি সম্বন্ধে আমি কোনো কথা বলবো না। সরকার যদি ক্রিয়েট করে, সরকারকে জিজ্ঞেস করুন, আমাকে কেন জিজ্ঞেস করছেন? সেই মামলা যখন আমার কাছে আসবে তখন আমি বলবো। এখানে দাঁড়িয়ে আমি সুপার নিউমারি সম্বন্ধে কিছু বলবো না। যে সমস্ত চাকরি প্রার্থীরা এখনো রাস্তায় বসে, তাদের উদ্দেশ্যে কি বলবেন স্যার? তাদের উদ্দেশ্যে বলবো, রাস্তায় বসে না থাকে, আপনাদের যদি সত্যিই একটা কারণ থাকে বসে থাকার, সেই কারণটা নিয়ে হাইকোর্টে আসুন, আদালতে আসুন। আদালতে শত শত মামলা হয়েছে, সেখানে শত শত লোক রিলিফ পেয়েছে, বহু লোক রিলিফ পেয়েছে। আপনার যদি রিলিফ প্রাপ্য থাকে আপনি নিশ্চয়ই পাবেন, যদি প্রাপ্য না থাকে 200 বছর রাস্তায় বসে থেকে কোনো রিলিফ পাবেন না। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। থ্যাংক ইউ সো মাচ স্যার।
ঠিক আছে, আমি চললাম। হ্যাঁ, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। ভালো থাকুন, আপনারা ভালো থাকুন। ব্যুরো রিপোর্ট, নিউজ 24x7 টিভি। মুহূর্তের খবর হাতের মুঠোয়।